রাব্বি, স্বরাষ্ট্র উপদেষ্টা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন। সেটি ঠিক কবে নাগাদ গঠিত হতে পারে এবং এই কমিটি কিভাবে কাজ করবে কিছু কি জানতে পারলেন? সোহার, তদন্ত কমিটি কিন্তু এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা ঘটনাস্থল যে ভবনটিতে আগুন লেগেছে সেই ৭ নম্বর ভবনটি পরিদর্শন করবেন এবং এজন্য আমরা দেখেছি যে তদন্ত কমিটির সদস্যরা তারা কিছুক্ষণ আগে এই ৫ নাম্বার গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা বলতেই পারি যে আসলে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি খুব দ্রুতই একটি রিপোর্ট দিবে যে কেন কিভাবে এই আগুনের সূত্রপাত। এখন আমরা যেই ৫ নম্বর গেটে এই গেটের পরিস্থিতি যদি বলি যে এখন আসলে অধিকাংশ সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতর থেকে যারা বেরিয়ে এসেছেন তারা বলছেন যে আসলে অনেক জায়গায় বিদ্যুৎবিহীন এবং সেই সাথে কাজের পরিবেশ নেই, সে কারণে আসলে অফিস করা যাচ্ছে না, সেই তথ্যটি তারা দিচ্ছেন। আর আগুনের পরপরই আমরা দেখেছি যে এখানে কিন্তু সচিবালয়ের স্টাফরা তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু এই আগুনকে সাধারণ আগুন মনে করছেন না, তারা আশঙ্কা করছেন এটি নাশকতা এবং তদন্ত যারা দায়িত্বে আছেন তারা যেন সঠিক তদন্ত করে এবং প্রকৃত ঘটনা যেন বের হয়ে আসে সেই আশাবাদের কথা তারা বারবার বলেছেন। নাশকতা এই অর্থে তারা বলছেন যে আপনি দেখেছেন সোহার, এই ৭ নম্বর ভবনের দুই পাশে আগুন এবং মাঝখানে আগুন, তার মানে বাকি অংশে কিন্তু আগুন কিন্তু ছড়ায়নি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দুই পাশের আগুন আমরা দেখেছি, সেই আগুন কিন্তু প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এটি আসলে এই একটি ভবন, যেই ভবনটির আগুন লেগেছে ৬ষ্ঠ তলা থেকে, সেই আগুন ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলা পর্যন্ত ছড়ালো, তবে পুরো ভবনে কিন্তু আগুন ছড়ায়নি। এই কারণেই আসলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং যারা আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার তারাও আশঙ্কা করছেন যে এখানে নাশকতা থাকতে পারে। সোহার, রাব্বি, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, অবশ্যই আপডেট জানতে চাই, আগুন লাগার সবশেষ আপডেট, একই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কি নিরূপণ করা সম্ভব হয়েছে কিনা এবং বিভিন্ন দপ্তরে তো অনেক গুরুত্বপূর্ণ নথিও আছে, সেগুলোর সবশেষ কি অবস্থা কিছু জানা গেছে কিনা? মূলত আগুন নির্বাপনের যে কাজটি, সেই কাজটি এই মুহূর্তে আরও কিছুক্ষণ আগে, যেহেতু ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এরপর থেকেই মূলত নির্বাপনের যে কাজটি, প্রায় শতাধিক কর্মী ফায়ার সার্ভিসের তারা প্রত্যেকটি রুমে গিয়ে ৬ থেকে ৯ তলা পর্যন্ত প্রত্যেকটি রুমে গিয়ে মূলত তারা তাদের যে আগুন নির্বাপনের কাজটি, সেই নির্বাপনের কাজটি করছে এবং সেটিও এখন শেষ পর্যায়ে। এখন আমরা যতটুকু দেখছি যে কিছুক্ষণ আগেও যে একটু করে ধোঁয়া বের হচ্ছিল, সেই ধোঁয়াটিও এখন নেই। এখন আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে, বেশিরভাগ উপদেষ্টাই 8:30টার পর থেকে উপদেষ্টারা আসতে শুরু করেছেন। মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে এসেছেন, তার সঙ্গে আদিলুর রহমান এসেছিলেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এরপর পরেই অন্যান্য যে উপদেষ্টারা এসছেন, কিছুক্ষণ আগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি এসছেন, শারমিন মুর্শিদ তিনি এসছেন, সর্বশেষ রেজওয়ানা হাসান তিনি এসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক রয়েছে, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সচিবালয়ের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। আইজিপি কে ঢুকতে দেখেছি, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি ঢুকেছেন। তারা এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়তো কিছুক্ষণের মধ্যে অনেক আগেই শুরু হয়েছে, শেষ হওয়ার পথে এরকম আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, প্রধান উপদেষ্টা তিনি এই যে পুড়ে যাওয়া ভবনটি, অর্থাৎ যে আগুনের ঘটনাস্থল, সেই ৭ নম্বর ভবনে আসবেন এবং এর মধ্যেই আমরা দেখছি যে এইখানে অর্থাৎ ১ নম্বর গেটের দিকের যে গাড়িগুলো রয়েছে সেই রাস্তাটি পরিষ্কার করার কাজটি চলছে। এর মধ্যেই পুরো রাস্তাটি পরিষ্কার করা ফেলা হয়েছে, যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি তার যে বাসভবন যমুনা সেখান থেকে বের হবেন এবং এখানে
যে পুড়ে যাওয়া ভবনটি অর্থাৎ সচিবালয়ের 7 নম্বর ভবনটি, সেই ভবনটি পরিদর্শনে আসবেন এবং অন্যান্য যে উপদেষ্টারা সেই উপদেষ্টারা তার সঙ্গে থাকবেন। এরপরে হয়তো তিনি ব্রিফ করতেও পারেন, এরকমটি আমরা জানতে পেরেছি। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোর থেকে তথ্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।